আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র 18 ঘন্টার সফর, কিন্তু সেই অল্প সময়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আলোচনা হয়েছে শ্রমবাজার, মুক্ত বাণিজ্য, হালাল শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে আঞ্চলিক অর্থনৈতিক জোটে যোগ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। চলুন এই ভিডিওতে দেখে নিই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে ঠিক কি কি সিদ্ধান্ত বা অঙ্গীকার সামনে এলো। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন। And laid the foundation for labor cooperation between our two countries. শুধু নতুন কর্মী পাঠানো নয়, অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টিও আলোচনায় এসেছে। দুই দেশই একমত হয়েছে যে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য এবং কম খরচের, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং শ্রমিকদের অতিরিক্ত ব্যয় না হয়। তবে মালয়েশিয়া জানিয়েছে, নতুন শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়োগকর্তার চাহিদা এবং খাতভিত্তিক কোটার উপর নির্ভর করবে। দুই দেশ বাংলাদেশ ও মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনায় এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যৌথ বাণিজ্য কাউন্সিল গঠন এবং বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও গুরুত্ব পেয়েছে। বিশেষভাবে আলোচনা এসেছে হালাল শিল্প। বৈশ্বিক ইসলামিক অর্থনীতির সম্ভাবনাকে সামনে রেখে বাংলাদেশে হালাল খাতের উন্নয়নে মালয়েশিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। হালাল সনদ, গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং প্রয়োজনীয় নীতিমালা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর কথাও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই সফরে শুধু শ্রমবাজার বা বাণিজ্য নয়, ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর অর্থনীতিও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, ফিনটেক, সাইবার নিরাপত্তা এবং সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের দ্রুত বিকাশময় আইটি ও প্রকৌশল খাতকে যুক্ত করার পরিকল্পনাও আলোচনায় এসেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ের অংশীদারিত্ব, যৌথ গবেষণা এবং বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ ইতিবাচক অবস্থানে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপিতে যোগ দেওয়ার আগ্রহ আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে, আর এ বিষয়ে মালয়েশিয়া সমর্থনের কথা জানিয়েছে। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে এবং এই বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সফরে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি এবং সন্ত্রাস দমনে সহযোগিতা নিয়ে নোট বিনিময় করা হয়েছে। যৌথ বিবৃতিতে জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্রতিরক্ষা, পর্যটন এবং দক্ষতা উন্নয়ন সহ আরও বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গোপসাগরে তেল, গ্যাস অনুসন্ধান, খনিজ সম্পদ উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে মাত্র 18 ঘন্টার এই সফরে তাৎক্ষণিক কোনো বড় চুক্তির ঘোষণা না এলেও শ্রমবাজার, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, হালাল শিল্প এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভবিষ্যৎ অংশীদারিত্বের ভিত্তি আরও শক্ত করার চেষ্টা দেখা গেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন, এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারলাম? মালয়েশিয়ার যে 18 ঘন্টা সফরে আমাদের আসলে প্রধানমন্ত্রী তিনি আনোয়ার ইব্রাহিমের সাথে যে বৈঠক সেখানে করলেন, সেখানে আপনারা কিন্তু বুঝতে পারছেন বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ আলোচনা কিন্তু করা হয়েছে এবং আমাদের বাংলাদেশি কর্মী যেন মালয়েশিয়াতে নেওয়া হয় এবং সেখানকার অবৈধদের বৈধকরণ করা হয় এবং এর পাশাপাশি সেখানকার যারা জেলের ভিতরে আছে অবৈধ থাকার কারণে ধরা খেয়েছে তাদেরকেও যেন বাংলাদেশে পাঠানোর একটা ব্যবস্থা করা হয়, সে বিষয় নিয়েও কিন্তু কথা বলা হয়েছে। তো এখন পর্যন্ত মূলত এই বিষয়গুলো তাদের কাছে শুধুমাত্র আবেদন হিসেবেই কিন্তু রয়েছে। এখন পর্যন্ত ফাইনালি কোনো ডিসিশন কিন্তু আনোয়ার ইব্রাহিম দেয়নি। এখন এই ব্যাপারটা আসলে কখন নাগাদ তারা ব্যাপারগুলো অ্যাপ্রুভ দিবে বা কখন নাগাদ তাদের যে এই কার্যক্রমটা স্টার্ট করবে সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। তারপরেও আমরা যতটুকু তথ্য জানছি সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি আরও তথ্য পেয়ে থাকি সেগুলোও কিন্তু আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।